রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না, আজীবন বেরোজগার ইস্যুতে, বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনালরা হচ্ছে জঘন্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্যে আদালতের ইজ্জত চলে গেছে, তাই আমাকে ডাকা হচ্ছে। 6 দিন গেলাম, আরো কয়দিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না, আজীবন বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুদক তদন্ত করেছে। যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তাও অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আর অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা নড়ে চড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজী এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে বড় ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামাচাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফ্ল্যাট টেলার দেওয়া হয়েছে সেটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক কুকুরে আর এক কুকুরে হাড্ডি নিয়ে দৌড়তেছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। অবস্থাটা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকায় এসেছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে, দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দাও। কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হদিস বের করতে পারে, আমাদের গুম হওয়া ভাইদেরও হদিস বের করতে পারবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।